আপনি কি দিনের পর দিন দুর্বলতা অনুভব করছেন? আপনার মুখ কি ক্রমশই ফ্যাকাশে হয়ে যাচ্ছে? রক্ত পরীক্ষা করেছেন এবং তাতে দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিনের মাত্রা বেশ খানিকটা কমে গিয়েছে। আর তাহলে তো দুর্বলতা অনুভব হওয়া খুবই স্বাভাবিক। কিভাবে বাড়বে হিমোগ্লোবিন, কিভাবে দূর করবেন অ্যানিমিয়া, এমন 5টি উপাদানের কথা আমি আপনাদেরকে জানাবো, যেগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে নিমেষেই আপনার হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে। প্রথমে বলবো বিট রুটের কথা। বিট রুটে বা বিটে থাকছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং আয়রন, যা কিন্তু আপনার হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়ত বলবো পালং শাকের কথা। পালং শাকেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং রয়েছে আয়রন। এর পরবর্তীতে বলবো কুলেখাড়া পাতার কথা। কুলেখাড়া পাতার উপকারিতার কথা সকলেই জানেন, বিশেষত যাদের অ্যানিমিক টেন্ডেন্সি রয়েছে তারা কিন্তু এই পাতার রস ব্যবহার করতে পারেন, কারণ এতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এবং আয়রন। এরপরে বলবো একটি ফলের কথা, সেটি হলো ডালিম। ডালিম রক্তবর্ধনকারী একটি ফল এবং তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ভিটামিনও। সুতরাং ডালিমকে কিন্তু আপনার খাদ্য তালিকায় সংযোজন করতেই পারেন। এরপরে বলবো খেজুরের কথা। খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ন্যাচারাল সুগার এবং ভিটামিন বি6। সুতরাং খেজুরও কিন্তু ভীষণভাবেই হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে থাকে। আর এই 5টি উপাদান যদি আপনি খাদ্য তালিকায় ব্যবহার করেন অল্টারনেটিভ ওয়েতে, তাহলে আপনার অবশ্যই হিমোগ্লোবিন বাড়বে এবং দূরে যাবে অ্যানিমিয়া।